এসেছিলেন, আছেন, আসবে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতে কোনো সন্দেহ আছে মুসলমান? কথা বলেন, আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। ইনার তুলনায় কেউ হয় না, হবে না, হতেও পারে না। আজকে পৃথিবীতে কিছু নাস্তিক আছে, কিছু মুরতাদ আছে, কিছু কোলাঙ্গার আছে, কিছু পিতামাতার পরিচয়হীন জারদ সন্তান আছে, যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে না করে না? বাংলাদেশের তাসলিমা নাসরিন, আমাদের দেশের নূপুর শর্মা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করেছিল না? এই তো কিছুদিন আগে বাংলাদেশের এক কুখ্যাত নাস্তিক, প্রতিতালায় জন্মগ্রহণ করা নাস্তিক রাখাল সাহা আমার নবীর চরিত্রে যে বাজে মন্তব্য করেছিল। আজকে পৃথিবীর মাটিতে কিছু নাস্তিক নামে ইসলাম বিদ্বেষী বাদামি নাস্তিক আছে, যারা আমার নবীর চরিত্র নিয়ে বাজে মন্তব্য করে। বলেন, এদের বাজে মন্তব্যতে আমার নবীর কিছু আসে যায়? কথা বলেন, আসে যায়? আমি মৌলভী শামীম আখতার আপনাদের যুগরে জলসা করতে এসেছি। জলসা করব, বাড়ি চলে যাব। আগামী কালকে আপনাদের এলাকার যুগর গ্রামের এক ব্যক্তি, যার কাছে ABCD-র জ্ঞান নেই, আলিফ বা তাসা জানে না, ওয়া আ ক খ বলতে পারে না, মসজিদে কোনোদিনও আসে না, কালিমা বলতে পারবে না, এই কোয়ালিটির একটা মানুষ চায়ের দোকানে বসে এক হাতে বিড়ি আর এক হাতে চা, একবার বিড়ি টানে আর একবার চায়ে চুমুক দেয়, এই ধরনের একটা মানুষ যদি বলে, আরে দমকল থেকে মৌলভী শামীমকে কে ডেকেছিল, কোরআন হাদিসের কিচ্ছু জানে না, বলেন ওর ওই কুটুমন্তব্যতে আমার কিছু আসে যায়? ঠিক সেই রকম পৃথিবীর নাস্তিকদের কুটুমন্তব্যতে আমার নবীরও কিচ্ছু আসে যায় না। এই নবীর উম্মতের দল, আমার নবী 63 বছর বেঁচে ছিলেন, পৃথিবীতে কোনোদিন মিথ্যা কথা বলেননি, বলেছিলেন নাকি? কোনোদিন চুগলখড়ি করেননি, করেছিলেন নাকি? হারাম খাননি, আমার নবী ঝগড়া বিবাদ করেননি, কোন মানুষের সঙ্গে তিনি লড়াই ঝামেলা এমনিতেই করতে যাননি। আমার নবী ব্যবহারের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, চরিত্রের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ, আমার নবী বন্ধু হিসাবে সর্বশ্রেষ্ঠ, স্বামী হিসাবে সর্বশ্রেষ্ঠ, মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ, আশরাফুল আম্বিয়া, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ইনার তুলনা হয় না, হবে না, হতেও পারে না। এত দামি নবী কেউ মওতে ছাড়েনি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুমুল গাফিলুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন, নবী আপনার আগে যারা দুনিয়ার মাটিতে এসেছিল, আমি আল্লাহ কাউকে দুনিয়ার মাটিতে চিরস্থায়ী করে পাঠাই নাই। যারাই দুনিয়ার মাটিতে এসেছিল তাদেরকে একের পর এক দুনিয়া ছাড়তে হয়েছে। আল্লাহ বলেন, নবী হে আফা ইমিত্তা, আপনাকেও মরে যেতে হবে। বন্ধুরে আমার, এত দামি নবী হওয়ার পরেও আল্লাহ বলছে আপনাকেও মরে যেতে হবে। অতএব নবীকে যদি মরতে হয়, তাহলে পৃথিবীর মানুষ তোমরা জেনে নাও, জেনে নাও, জেনে নাও, তোমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী বাঁচতে পারবে না। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মওতের হাতে একদিন তোমাদের গ্রেফতার হতে হবে। আল্লাহ বলেন, বান্দা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারে মওতের হাত থেকে কোথায় পালাবি,
কোথাও পালিয়ে বাঁচতে পারবি না, পারবে না, পারবে না। যদি সুদৃঢ় প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, অথবা সীসা ডালা প্রাচীরের মধ্যে লুকিয়ে থাকো, তারপরেও মওতের হাত থেকে বাঁচতে পারবে না। নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন। মওতের হাত থেকে বাঁচার জন্য যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হসপিটালে যান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নার্সিং হোমে যান, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ডক্টরের কাছে থাকেন, এরপরেও মওতের হাত থেকে বাঁচতে পারবে না। যখন সময় হয়ে যাবে, মালাকুল মওত লাব্বাইক বলে হাজির হবে। হঠাৎ করে তোমার একদিন এমন হবে, মওতের হাতে তুমি গ্রেফতার হবে। ডাক্তার মশাই সেদিন হয়ে নিরুপায়, কবে তবু ভাই বন্ধু মাতা পিতায় শেষ দেখা করে নাও সবে একবার। নারী ডুবি গেলে রোগী বাঁচিবে না আর, আত্মীয় স্বজন যাবে এ কথা শুনিয়া, হুলস্থুল পাকাইবে কাঁদিয়া কাঁদিয়া। জমদূত আজরাইল এসেছে সময়, কবে রে আদম সন্তান ছিল কি আমায়, এখনই তোমায় আমি পরাবো কাফন, একা গড়ে অন্ধকারে করাবো শয়ন। এখনই তোমার বংশে এতিমি বানাবো, বিষয় সম্পত্তি সব অন্যকে দানিব। এখনই গৃহহীন বোধ বিধবা যে হবে, পিতা মাতা তোর শোক সাগরে ডুবিবে। সমগ্র জগৎ মিলে করলে উদ্ধার, তবু মোর হাতে তোর নাই নিস্তার। মরতেই হবে। পৃথিবীর মাটিতে এসেছেন মানে মরতেই হবে। ডাক্তার হলেও মরতে হবে, মাস্টার হলেও মরতে হবে, ব্যারিস্টারকেও মরতে হবে, ডিসি এসপি এমপি এমএলএ কেও মরতে হবে। নামাজিও মরবে, বেনামাজিও মরবে, জ্ঞানীও মরবে, পাগলও মরবে, কালো মরবে, ফর্সাও মরবে, নরও মরবে, নারীও মরবে। মওত কাউকে চিনে না, মওত কাউকে ছাড় দেবে না। ভাইরা আমার, এবারে আসুন, আমার সামনে যতটি মানুষ আপনারা বসে আছেন, বলেন তো আপনাদেরকে একটা জিজ্ঞাসা করে আনসার দেন, মরব কবে এ কথা কি আমরা কেউ জানি? কথা বলেন, জানি না। এটা কি বলা সম্ভব যে অমুক মাসে মরব, অমুক সপ্তাহে মরব, 2 মাস পরে মরব? এটা কি বলা সম্ভব? সম্ভব নয়। তবে বড় দুঃখের বিষয় হলো, আজকে আমাদের চাল চলন, আচার ব্যবহার, কথাবার্তা দেখে মনে হয় মরব কবে জেনে বসে আছি। মনে হয় না? হয় না?